রাষ্ট্র এই দায়িত্ব হাতে তুলে নিয়ে ওই শয়তানের কুলাঙ্গার আর নাস্তিকের গর্দান উড়িয়ে দিতে হবে। রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে মুসলমান আইন হাতে নিয়ে সেই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড কার্যকর করবে। ঠিক কিনা বলো মুসলমান? তার হাতের আঁচল থেকে ছুরিটা বের করে আল্লাহু আকবার বলে এই নাস্তিক মলন রঙ্গিলা লেখকের গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যে নবীর শানে গুস্তাখি করে লেখককে আমি হত্যা করেছি, সেই প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, ডান পাশে আবু বকর আর বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে আর বলতেছে, আলিমুদ্দিন আসো, তুমি আসতে দেরি, তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করতে আমরা দেরি করব না। কিন্তু নবীকে গালি দিলে আপনার আমার শরীরের রক্ত গরম হয় না। আল্লাহকে গালি দিলে আপনি আমি স্বাভাবিক জীবন যাপন করি। আল্লাহর কসম, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। মুনাফিক অবস্থায় আপনার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? বড় দুঃখের সাথে আজকে বলতে হয়, বাংলাদেশের পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তি করেছে। স্পষ্ট করে কথাগুলি শোনেন, বড় প্রয়োজনীয় কথা। আল্লাহর শানে কটূক্তি করেছে। স্বামী স্ত্রী যেই ব্যবহার বৈধ সম্পর্ক করে, স্বামী স্ত্রী যেই সম্পর্ক হয়, এই নাস্তিকরা আল্লাহকে কটূক্তি করে সেই সম্পর্কের দিকে তারা তাদের কথাকে পরিচালিত করার প্রচেষ্টা চালিয়েছে এবং পোস্ট দিয়ে মুসলমানদের ভিতরে, মুসলমানদের হৃদয়ে কলবে আঘাত দেওয়ার চেষ্টা করেছে। মোহতারাম হাজরিন, অপরদিকে আমরা দেখতে পাই যে তাসলিমা নাসরিন, যে বাংলাদেশ থেকে এই তাসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছে, বিদায় করা হয়েছে। আলেমরা যখন তাসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলেছে, সে ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কটূক্তি করেছে, তারপরে সে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু তার কিছু চেলা চামুন্ডা রেখে গেছে, যারা আমার ইসলাম ও মুসলমানদের নিয়ে কটূক্তি করছে এবং আমার নবীর শানে গুস্তাখি